নারী সাহাবীদের অবদান ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল। তারা শুধু ঘরের কাজেই সীমাবদ্ধ ছিলেন না, বরং দিন প্রচার, শিক্ষা, যুদ্ধ, চিকিৎসা, সামাজিক কাজসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজ আমরা কিছু উল্লেখযোগ্য নারী সাহাবীর অবদান নিয়ে আলোচনা করব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম নারী, প্রথম মুসলিম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তার অর্থনৈতিক সহায়তায় ইসলাম প্রচারের কাজ সহজ হয়। তিনি ছিলেন সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সাহসের প্রতীক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জ্ঞানের আলো, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী নারী, ইলম ও ফিকহে ছিলেন পারদর্শী। বহু সাহাবী তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। নারীদের ধর্মীয় শিক্ষা প্রদানেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আদর্শ কন্যা ও মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আলী রাদিয়াল্লাহু আনহুয়ের স্ত্রী, ধৈর্য, তাকওয়া ও সংযমের জীবন্ত দৃষ্টান্ত। তার বংশধারা থেকেই ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের আগমন। হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা নারী যোদ্ধা, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। নবীজিকে রক্ষা করতে আহত হন। অসাধারণ সাহস ও আত্মত্যাগের উদাহরণ। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা দাওয়াত ও সাহসের প্রতীক। সন্তানকে ছোটবেলায় ইসলাম শিখিয়ে দিতেন। যুদ্ধেও অংশ নেন। সাহাবীদের পানি ও চিকিৎসা দিয়ে সহায়তা করেন। হযরত রুমাইসা রাদিয়াল্লাহু আনহা নারীদের শিক্ষিকা। নারী সাহাবীদের ধর্মীয় শিক্ষা ও উৎসাহ দিতেন। সামাজিক কাজে ছিলেন সক্রিয়। নারী সাহাবীদের সম্মিলিত অবদান, দাওয়াত ও তাবলীগে অংশগ্রহণ, শিক্ষা ও হাদিস বর্ণনায় অগ্রণী, যুদ্ধে, সেবা ও চিকিৎসা কাজে নিয়োজিত, সংসার জীবনে ত্যাগ ও তাকওয়ার অনন্য দৃষ্টান্ত, নতুন মুসলিমদের আশ্রয় ও সহায়তা প্রদান।